সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, আজকে তো একটা রেড ক্যান্ডেল পাওয়া গেছে অ্যাজ এক্সপেক্টেড। গতকাল যেমন এই ক্যান্ডেল থেকে এক্সপেক্ট করতেছিলাম যে কারেকশন হতে পারে, তার রিফ্লেকশনই পাওয়া গেছে। তো আজকে রেড ক্যান্ডেলটা কিন্তু মোটেও অপ্রত্যাশিত না, বরং প্রত্যাশিত এটাই বলবো। যদি এখানে কারেকশন না হয়ে আরো ভালো করতো, সেটা একটু আনএক্সপেক্টেড মনে হতো। যাই হোক, মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে। আমার এক্সপেকটেশন, আমার আকাঙ্ক্ষা এগুলো কোনো কিছুর উপরে চলে না। সো ইন্ডেক্স এখন কারেকশনের ফ্লোতে আছে, আমাদেরকে এইভাবেই ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে এখন যে এই কারেকশনটা কবে শেষ হতে পারে। যেহেতু ইন্ডেক্সটা মুভিং এভারেজের উপরে চলে গেছে, এই ক্ষেত্রে মুভিং এভারেজ 20 এবং মুভিং এভারেজ 50 ভালো রেফারেন্স হতে পারে। যেখান থেকে কারেকশন হয়ে এই মুভিং এভারেজ 20 কিংবা এর আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সো এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। তবে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টকের মধ্যে এই বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা পরিলক্ষিত হতে হবে। তো এখান থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল না হয়, তাহলে কিন্তু মুভিং এভারেজ 50 এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। স্টক প্রাইস অনেকটা মুভিং এভারেজ 50 থেকে বাউন্স করে এবং এখান থেকে বাউন্স করে কিন্তু আরেকটা আপসুইং হতে পারে। তো এই আপসুইং গুলো যদি হয়, তাহলে কিন্তু আমি প্রপার ট্রেন্ডি অবস্থার মধ্যে আমাদের ইন্ডেক্সটা আছে এইরকমই বলতে চাই। আর ফাইনালি যদি এই মুভিং এভারেজ 50টাকেও রেসপেক্ট না করে, তাহলে কিন্তু প্রিভিয়াস সুইং এর যে বটম, এই লেভেলগুলোতে চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। সো আমরা আপাতত আসলে এইটুক নিয়ে ভাবলেই হয়ে যাবে, কারণ এই পর্যন্ত আসতে তো কিছুদিন সময় লাগবে। তো এটাই বলতে চাই যে আপকামিং ডেজ আসলে ইন্ডেক্স কিভাবে রিফ্লেক্টেড হয়, কোথা থেকে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই আসলে দেখার অপেক্ষা। আর একটা বিষয় যেটা সবসময় মেনশন করি, যে ইন্ডেক্স কারেকশন থাকলেও কিন্তু ট্রেড প্ল্যান করার মতো স্কোপ থাকে, কিন্তু সেই রেশিওটা অনেক কমে যায়। তখন পার্টিকুলার দু একটা স্টকের মধ্যেই ট্রেড প্ল্যান করার মতো স্কোপ থাকে। কিন্তু ইন্ডেক্স যখন পজিটিভ প্লে করতে থাকে, তখন ট্রেড প্ল্যান করার মতো অবস্থা প্রচুর থাকে। তো প্রচুর স্টকে এন্ট্রি দেওয়ার মতো অবস্থা থাকে। তো এখন কিন্তু যে স্টকগুলো কারেকশন হয়ে যাচ্ছে, সেগুলোতে অ্যাভয়েড করাটাই উচিত। ইন্ডিভিজুয়াল স্টক যদি আজকে আলোচনা করতে চাই, আসলে আজকে খুব একটা যে ভালো রিফ্লেকশন পাওয়া যাবে এরকম না। বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা কারেকশনের রিফ্লেকশনটাই দেখবো, যেহেতু ইন্ডেক্সটাই কারেকশনের রিফ্লেকশনে আছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে চাই, এই স্টকের চরটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে আমাদের বাজারটা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। যে প্রপার একটা আপসুইং এর পরে এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশন। কারণ এই কারেকশন কবে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু কারেকশন শেষ হয়ে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল লাগবে আমাদের ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে। যে কারেকশনটা শেষ হয়েছে, একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, এই বাউন্স ব্যাকটা যেদিনই পাওয়া যাবে সেটাই হচ্ছে একটা রেফারেন্স, যে এইখান থেকে কারেকশনটা শেষ হয়ে একটা উপরের দিকে যেতে পারে। সেরকম বাউন্স ব্যাক পাওয়া না গেলে এই রেড ক্যান্ডেলে কিংবা আন্দাজে এন্ট্রি ট্রাই করাটা আসলে আমার কাছে বোকামি মনে হয়। অ্যাটলিস্ট আমরা যারা ট্রেডিংটা শিখতে পছন্দ করি, ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাই, তারা কিন্তু এরকম বাউন্স ব্যাক কিংবা কোনো ইন্ডিকেশন না পেলে কিন্তু কোনো স্টকে আসলে অ্যাক্টিভ হয় না, ট্রেড প্ল্যান করতে যায় না। প্রতিদিনই কারেকশন হচ্ছে, আমি যেটাকেই বলি যে এটাকে হয়তো কারেকশনের শেষ, কিন্তু আগামী দিন কিন্তু আরো কারেকশন হয়ে যেতে পারে। সো একটা ইন্ডিকেশন লাগবে, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে হ্যাঁ, কারেকশনটা শেষ হলেও হতে পারে, তারপর থেকে আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। ইন্ডেক্সের যে ফ্লো, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এবং
অনেক স্টকের মধ্যেই হয়তো একই ফ্লো, প্রপার কারেকশন হচ্ছে, সো মুভিং এভারেজটা খুবই ভালো জায়গা হতে পারে। অনেক স্টক মুভিং এভারেজ 20 থেকে বাউন্স ব্যাক করে একটা আপসুইং এর দিকে যায়, এটা না হলে 50 দেখা যেতে পারে। ফাইনালি যদি এই দুইটা কোনোটাই রেসপেক্ট না করে, তাহলে কিন্তু এই যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে এইসব জায়গায় চলে আসতে পারে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, কতদিনই তো বলতেছিলাম এই জায়গাটা ভালো লাগতেছিল, তারই কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে। আজকের ক্যান্ডেলটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আমি যখন ভলিউম টাইপ এসছে, ক্যান্ডেলের উপরে আবার উইকও আছে, সো যেহেতু মুভিং এভারেজের নিচে, সো এই মুভিং এভারেজের নিচের স্টকগুলো কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স পায়। সো ফার্স্ট প্রাইম একটু রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে, যদিও খারাপের দিন ভালো করেছে। সেম ভলিউম যদি আবার কন্টিনিউ হয় তাহলে কিন্তু সুইংটা আরো উপরে যেতে পারবে। আমরা নেট তো কতদিন বলতেছিলাম যে খুব একটা যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে এরকম কিন্তু না, সো আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। এবি ব্যাংকের মধ্যেও ব্যাংক সেক্টরের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশন গুলো অবজারভেশনের মধ্যে রাখতে হবে। মুভিং এভারেজ থেকে কিংবা যেদিন একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ইন্ডেক্সেও যদি সেই রিফ্লেকশনটা থাকে, এটা কিন্তু আসলে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো এই কারেকশন গুলো ডেফিনেটলি আপকামিং নিউ ট্রেড অপরচুনিটি। কারেকশন যে কোনো স্টকের কারেকশন গুলাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। অ্যাটলিস্ট যে স্টক গুলা ভালো আপসুইং হয়েছে, মানে বড় আপসুইং হয়েছে, সেগুলাকে আমাদের বেশি অবজারভেশনের মধ্যে রাখতে হবে। বড় একটা আপসুইং হয়েছে, আবার একটা কারেকশনে এসে আবার কিন্তু বড় একটা আপসুইং হতে পারে। সেম গোস ফর এসিআই, প্রপার আপসুইং হয়েছে, সেলসনের হয়ে প্রপার কারেকশনে আসতেছে। কতদিন তো বলতেছিলাম হাফ হার্টেড হতে পারে, ইন্ডেক্স প্লে না করলে এই টাইপের চ্যানেল গুলোতে ভালো প্লে করবে না, তার রিফ্লেকশন পাওয়া গেছে। কারেকশন হলে কিন্তু এই নিচের লেভেল গুলোতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। লেটস সি। আফটার ওয়াটার কথাও বলতে চাই, কতদিন তো সবুজ পাওয়া গিয়েছিল, একটা ডাউন সুইং এর পরে এই বাউন্স ব্যাক টাইপ হাফ হার্টেড বলতে চাই, তার কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না। তো যাদের এই গত এই ক্যান্ডেলেও এন্ট্রি আছে, তারা কিন্তু চাইলে এক্সিট প্ল্যানটা করে ফেলতে পারে। পজিটিভ বিষয় হচ্ছে ভলিউমটা ডেভেলপ করেছে, ইন্ডেক্স যদি প্লে না করে এই টাইপের ক্যান্ডেল এই ধরনের ভলিউম একটা ভালো প্লে করবে আমার কাছে মনে হয় না। অগ্নিসিসের কথাও বলতে চাই, ভলিউমও যদি ডিক্লাইনিং, কিন্তু ও কিন্তু এই মুভিং এভারেজ 20 আশেপাশে নিজেকে ধরে রাখতে পেরেছে, এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছে, এটাই বলতে চাই। তো এখান থেকেও যদি আর একটা খুব সুন্দর বাউন্স ব্যাক টাইপ পাওয়া যায়, এই ক্যান্ডেলটাও কিন্তু বাউন্স ব্যাক হিসেবে খারাপ না, এর চেয়েও যদি একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় আমার কাছে মনে হয় এই জায়গাটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমার ফিডের কথাও বলতে চাই, ট্রেন্ডই কিন্তু আছে, ডেফিনেটলি বলতে হবে যে প্রপার। এর আগেও কিন্তু এখান থেকে যদি বলি যে আপসুইং হয়েছে, নিচে এসে আবার একটা আপসুইং হয়েছে, একটা ডাবল টপ টাইপ সিনারিও ছিল, আবার কারেকশনে এসে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, আবার কারেকশনে এসছে, আবার একটা আপসুইং হয়েছে, এখন আবার কারেকশনে আসতেছে, মানে কি ট্রেড প্ল্যান করার জায়গার দিকে কিন্তু আসতেছে। সো মুভিং এভারেজ 50 এর আশেপাশ থেকে কিংবা ইন্ডেক্সে যদি বাউন্স ব্যাক এর এরকম একটা সাপোর্ট থাকে, আমার কাছে মনে হয় ডেফিনেটলি এগুলা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এওএল এটাকে একটু ইনডিসাইসিভ জায়গা বলতে চাই, ইন্ডেক্স যদি প্লে না করে এই টাইপের বাউন্স ব্যাক খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না। ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। এশিয়াটিক নিয়েও বলতে চাই, যারা আসলে প্রাইসে বেশি কনসেন্ট্রেশনটা রাখেন, প্রাইসে বেশি কনসেন্ট্রেট করেন, তাদের জন্য বলতে চাই। ইনফ্যাক্ট অনেক হয়তো ভাবতে পারেন যে একসময় ৮০ টাকা ছিল, ৮০ টাকাতে কারেকশন হয়ে এখন ৪০ টাকা চলতেছে, 50% কারেকশন হয়ে গেছে, সো এইটাই আমার জন্য ভালো প্রাইস না। স্টক প্রাইস কখনো এইভাবে চলে না, স্টক প্রাইস চলে ট্রেন্ডের উপর। আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি, ট্রেডিংটা শিখতে চাই, তারা কিন্তু কখনোই এইভাবে মার্কেটটা দেখে, তারা দেখে যে স্টকটা কোন ট্রেন্ডে চলে গেছে। ও যেহেতু এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে, ওর প্রাইস কমারও কিন্তু কোনো লিমিট নাই। তো ডাউন ট্রেন্ডের স্টকের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, যেখান থেকে যদি আপসুইংও হয়, আপসুইং হবে একটা ছোট আপসুইং, আর পরবর্তী যে ডাউন সুইংটা হবে, ডাউন সুইংটা হবে কিন্তু আরো বড় ডাউন সুইং। সো কিন্তু এই ছোট আপসুইং, এই ডাউন সুইং, এই আপসুইং, ডাউন সুইং, এইভাবেই চলতে থাকবে যতদিন ও ডাউন ট্রেন্ডের মধ্যে কন্টিনিউ করবে। দিস ইজ দ্য ভেরি বেসিক্স অফ এনি স্টক প্রাইস। সো এইভাবে ভাবলে আমার কাছে মনে হয় ট্রেডিংটা আরো বেশি ফ্রুটফুল করা সম্ভব। ব্যাট বিসি নিয়েও তো কতদিন বলতেছিলাম, সেল সিনারিও তার প্রপার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন, কিন্তু ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই, ভলিউম অ্যাক্টিভ থাকলেও কিছু হয় না, প্রাইস যদি কমার থাকে ও কমতেই থাকে। তো এখন মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন হয়ে এই মুভিং এভারেজ গুলার আশেপাশে চলে আসা। বিডি ফাইন্যান্স নিয়ে যেটা বলতেছিলাম, এর বাইরে আসলে ফাইন্যান্স সেক্টর নিয়ে যেটা বলতেছিলাম, এই প্রপার ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সো আমরা এটা জানি, এটা একটা বেসিক্স যে স্টক প্রাইসে যখন ডাবল টপ টাইপ সিনারিও হয়, একই জায়গা থেকে যখন বারে বারে রেজিস্ট্যান্স পায়, সো কারেকশন হলে কিন্তু বড় কারেকশন এক্সপেরিয়েন্স করে। লেটস সি। বিচ হ্যাচারিজ প্যানেল ওয়াইজ তো ভালো এসছে, ভলিউম ওয়াইজ ভালো আসা নাই, ট্রেন্ড লাইনের সাপোর্টের আশেপাশেই আছে। সো লেটস সি কেমন প্লে করে। বিকন ফার্মা
কিন্তু ভলিউম পেয়েছে, কিন্তু ক্যান্ডেলে খুব একটা যে ভালো রিফ্লেকশন এরকম না। লেটস সি। বসুন্ধরা পেপার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা যদি কনভেনশনাল সাপোর্ট লাইন ড্র করতে চাই, ও কিন্তু তার কাছ দিকেই আসতেছে। সো এই নিচে এসে যদি এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করে, এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসাইড। ব্যাংক সেক্টরের মধ্যে ব্র্যাক নিয়ে যেটা বলতেছিলাম, তার রিফ্লেকশন পাওয়া গেছে। সিনারিও প্রপার কারেকশনের সিনারিও বলতে চাচ্ছি। পিএসআর এবং স্টিলের কথা বলতে চাই, এগুলো তো আসলে একটা ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউমটা ডিক্লাইনিং, ইন্ডেক্সটা খুব একটা ভালো প্লে করতেছে না, কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। ব্যাংক সেক্টরের সেক্টর গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে প্রপার কারেকশনের ফ্লোতে আছে, যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এমআইবিবিএল একটা সাইড প্লে করতেছে, তো কিন্তু সাইড প্লে এই বটমের জায়গার দিকে আসতেছে। সো এখানে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে এই অংশটা। গতদিন সিটি ব্যাংকের কথা বলতেছিলাম, গতদিনের রিফ্লেকশনটা ভালো না, যে এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। তার রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। কনফিডেন্স ইভেন্টের মধ্যেও কিন্তু উপরে উইক ছিল, তার রিফ্লেকশন পাওয়া গেছে। প্রপার কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করতে পারে নাই। ঢাকা ডাইং টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রপার কারেকশনের রিফ্লেকশন, কারেকশন গুলোকে অবজারভেশনের মধ্যে রাখাই যেতে পারে। প্রপার একটা আপসুইং হয়েছে, নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হবে। ড্যাফোডিল কম্পিউটার আজকে তো আনএক্সপেক্টেড ওয়েতে ভালো করেছে। ভালোটাকে খুব একটা ভালো তাও বলতে চাচ্ছি না, অনেকজন ভলিউমের অ্যাক্টিভিটি আছে, প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা আছে, সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারে, দেখা যাক। ডিবিএইচ প্রতিনিয়ত বলতেছিলাম, আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, কারেকশন এক্সপেক্টেড। দেশবন্ধু প্রপার কারেকশন হচ্ছে, এই ট্রেন্ড লাইনের সাপোর্টের আশেপাশে কিন্তু আসতেছে। তো এই জায়গায় এসে বাউন্স ব্যাক পেলে কিন্তু এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইসল্যান্ডের কথা গতদিন বলেছিলাম, গতদিনের ক্যান্ডেল রিফ্লেকশনটা ভালো ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না, ভলিউম গেইন করতে পারেনি বললেই চলে। ফুয়েক ডিলের কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু মুভিং এভারেজ 2050 আশেপাশেই ছিল, কিন্তু আজকে কিন্তু মুভিং এভারেজ 20 ক্রসিং দিয়ে ফেলেছে। সো এই ক্রস ওভার গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রাইস গ্রাফ যখন উপর থেকে মুভিং এভারেজে ক্রসিং দেয়, তো ট্রেন্ডটা চেঞ্জ হতে পারে, ছোট পরিসরে হলেও কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছিল। কিন্তু আজকের ক্যান্ডেলের রিফ্লেকশনটা কিন্তু ভালো না, কারেকশন হলে বড় কারেকশন হতে পারে। ফরচুন রিসেন্ট টাইম যদি আমরা দেখি, ও কিন্তু একটা সাইড প্লের মধ্যে ঘোরাফেরা করতেছে, সো বটমের দিকে আসতেছে। সো এখান থেকে বাউন্স ব্যাক পেলে এটাও একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইন্ডেক্সের সাপোর্টটা লাগবে ইনফ্যাক্ট। ফাইন্যান্সিয়াল সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে প্রপার কারেকশনের রিফ্লেকশন, ডাবল টপ সিনারিও আছে। জিপির মধ্যেও সিনারিও ভালো না, প্রপার কারেকশন রিফ্লেকশন। প্রপার যত একটা আপসুইং হয়েছে, কারেকশন হলো অবজারভেশন রাখতে হবে। ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সো এই নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, গতদিনের ক্যান্ডেল রিফ্লেকশনটা খুবই ভালো ছিল, আজকে কিন্তু ভলিউম গেইন করতে পারে নাই। সো গতদিনের ভলিউমটাই আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে, ক্যান্ডেলের রিফ্লেকশনটাও খুব বাজে এসছে। সো এক্সপেক্টেড প্রপার কারেকশন হয়ে নিচে এই লেভেলগুলোতে চলে আসতে পারে। Heidelberg unusual volume followed by a sell scenario, correction and reflection. Evening scenario কথাও বলতে চাই, sell scenario followed by correction. আইসিবি সোনালী প্রপার ডাউনসুইং এর ফ্লোতে চলতেছে, রিফ্লেকশন ভালো না। এই ডাউনসুইং এর কথা যদি বলি, আমরা অনেকগুলা বাউন্স ব্যাক পেয়েছি। আমরা এইখানে একবার হাফ হার্টেড বাউন্স ব্যাক পেয়েছিলাম, এটা ফ্রুটফুল হয় নাই। এইখানে একটা বাউন্স ব্যাক করার ইন্টেনশন ছিল, এটাও ফ্রুটফুল হয় নাই। 2 দিন আগে আমরা এইখানে একটা বাউন্স ব্যাক পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই। প্রপার কারেকশনে চলে আসতেছে। ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে, তখন অনেক বাউন্স ব্যাকই আসলে ফ্রুটফুল হয় না। ইনটেক ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ তো খুব একটা খারাপ না, ইন্ডেক্স প্লে না করলে কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড, ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। আজকের দিনে যে কয়েকটা স্টকের মধ্যে সীমিত পরিসরে হলেও ট্রেড প্ল্যান করার স্কোপ আছে এরকম মনে হয়েছে, তার মধ্যে কিন্তু ইন্ট্রাকো একটা। ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এই ডাউন সুইং আমরা এইখানেও একটা বাউন্স করার রিফ্লেকশন পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই। তার 2 দিন পরে আজকে আবার একটা বাউন্স ব্যাক করার রিফ্লেকশন পাওয়া গেছে। এটা আবার একটা কনভেনশনাল সাপোর্ট জোনের কাছেই আছে, প্রিভিয়াস সুইং এর যে বটম এই লেভেলটার কাছাকাছি আছে। সো লেটস সি যে এখান থেকে ছোট হলো একটা আপসুইং হয় নাকি। ইসলামী ব্যাংকের কথাও বলতে চাই, গতকালে এটা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতেছিলাম। ইনফ্যাক্ট এই কারেকশনের যে ফ্লো কিন্তু আস্তে আস্তে কমে আসতেছিল, আজকে ছোট হলে রিফ্লেকশন পাওয়া গেছে। ডিসাইসিভ যে কোনো কিছু এরকম না, তার মধ্যে ব্যাংক সেক্টরটাও খুব একটা ভালো প্লে করতেছে না, দেখছি। ইসলামিক ফাইন্যান্সের কথা বলতে চাই, ফাইন্যান্স সেক্টরের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন প্রপার কারেকশনের রিফ্লেকশনে আছে। এক্সপেক্টেড তো কারেকশন হয়ে আরো নিচে চলে আসবে। সো নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু অনেক সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে।
জেএমআই হসপিটালের কথা কতদিন ভালো বলেছিলাম, ক্যান্ডেল ওয়াইজ সুন্দর ছিল, ইন্ডেক্স প্লে না করলে অনেক বাউন্স ব্যাকে ফ্রুটফুল হয় না, এটা আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে। জেএমআই's রেঞ্জ unusual volume followed by sell scenario, ইন্ডেক্স প্লে না করলে অনেক বাউন্স ব্যাকে যে ফ্রুটফুল হয় না তার প্রপার রিফ্লেকশন কিন্তু আমরা কেডিএস এর মধ্যে পেয়েছি। সিনারিও মোটেও ভালো না। কেয়া কসমেটিক্স এর কথাও বলতে চাই, প্রপার কাপ সুইং হয়েছে, কারেকশনে এসে যে নিচের থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটাও কিন্তু অনেক সুন্দর ট্রেড করার জায়গা হতে পারে। কোহিনূর ক্যান্ডেল ওয়াইজ তো ভালো, ভলিউম ওয়াইজ খুব একটা ভালো না। লেটস সি যেখান থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা। আপসুইং হলেও কিন্তু ছোট আপসুইং হবে, কারণ মুভিং এভারেজের নিচে ডাউন ট্রেন্ডে চলতেছে। লাভেদার মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। ব্লুব্রে প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা উচিত। ম্যারিকো গতকাল কিন্তু ভালো করেছিল, আজকের রিফ্লেকশন ভালো নয়, এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি। আনইউজুয়াল ভলিউম, তারপর কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারেনি, সেল সিনারিওর মধ্যেই আছে। মাইনাস ফাইন্যান্সের কথা বলতে চাই, ফাইন্যান্স সেক্টরের মধ্যে প্রপার একটা আপসুইং হয়েছে, কারেকশনের ফ্লোতে আছে, সো নিচে এসে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মিরাকল তো ভলিউমটা বৃদ্ধি পেয়েছিল, কতদিন মেনশন করতেছিলাম, ক্যান্ডেল খুব একটা ভালো না আসলো। তো আজকেও কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, কিন্তু ক্যান্ডেল যে খুব একটা স্ট্রং গ্রিন এরকম কিন্তু না, উপরে উইক আছে, ভলিউমটাও বৃদ্ধি পেয়ে গেছে, সো একটা সেল সিনারিও হয়ে কারেকশন কিন্তু এক্সপেক্টেড। মিথুন নিট গতকাল ভালো করেছিল, আজকের রিফ্লেকশন ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারেনি, সো এটা আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। ডাউন ট্রেন্ডে চলতেছে, আমরা জানি ডাউন ট্রেন্ডে স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, তেমন একটা সিনারিও আমার কাছে মনে হয়েছে। মনে জিএমএল এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো প্লে করবে এরকম মনে হচ্ছে না। লেটস সি। মন্য সিরামিকের এই টাইপের ক্যান্ডেল মোটামুটি রিফ্লেক্টেড হয় নাই, প্রপার কারেকশন এক্সপেক্টেড। মেঘনা পেট্রোলিয়াম গতদিন তো বলতেছিলাম হাফ ওয়াটার টাইপ সিনারিও আসছে বাউন্স ব্যাকের পরের দিন। আমি আসলে সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিন যদি ক্যান্ডেল ভালো না আসে, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসেটটা হয় না, এটা রিফ্লেকশনটাই পাওয়া গেছে। আজকের সিনারিও তো ভালো না। নাহিকে নাহির কথাও বলতে চাই, চার্টে সবুজ আসতেছে, সবুজ মানে তো ভালো। দেখছি জাপান গেস কেমন বিহেভ করে। নর্দার্ন ইন্স্যুরেন্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, কিন্তু ভলিউমটাও ডিক্লাইনিং, ইন্স্যুরেন্স সেক্টরটাও প্লে করতেছে না, ইন্ডেক্সও ডিক্লাইনিং, এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। ওএল বিডি থাই সেন্ট্রাল ফর মার্কেট পিপিএল সবগুলোতে আসলে একসাথে বলতে চাই, তার মধ্যে ওএল লুকস এ বিট বেটার, বেটার ইন এ সেন্স বাকি তিনটা মানে সেন্ট্রাল ফর বিডি থাই কেপিপিএল তো প্রপার ডাউন সুইং এ চলতেছে, সো ওএল কিন্তু একটু সাইড প্লে করার চেষ্টা করতেছে, সো এই বটমের দিকে কিন্তু আসতেছে, সো এখানে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়াইম্যাক্স গতদিন যেমন মেনশন করতেছিলাম, ডাউন সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও আপ সুইং হতে পারে, তো আজকে তার রিফ্লেকশন পাওয়া গেছে, গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যদিও খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল এরকম কিন্তু না। দেখছি ক্যাপ্টেন ডেজ কেমন গ্যাপ করে, ডাউন ট্রেন্ডে যেহেতু চলতেছে, সো আপসুইং হলো ছোট আপসুইং হবে। অলিম্পিক আমি এটাকে প্রপার সেলস বলতে চাই, ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সো এক্সপেক্টেড কারেকশন। ফরমাইড সাইড প্লের মধ্যে কিন্তু আছে, তার সাপোর্টের কাছাকাছি আসতেছে, কনভেনশনাল সাপোর্ট আমরা যেটাকে বলি। আজকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, দেখছি কয়েক নিচ থেকে পাওয়া গেলে হয়তো একটু কনফার্ম হওয়া যেত, দেখা যাক। ফরেক্স ফাইন্যান্স সেল সিনারিও বলতে চাই, কারেকশন এক্সপেক্টেড। প্রিমিয়ার সিমেন্টের কথা গতকাল বলতেছিলাম যে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়, আজকে ক্যান্ডেলটা বেটার, কিন্তু খুব যে ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকমও না, ভলিউমটাও ডিক্লাইনিং। লেটস সি চ্যাপ্টার ডেইস এই জায়গা থেকে কেমন বিহেভ করে। পিটিএল ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, বাট ভলিউম ওয়াইজ না, ইন্ডেক্সও খুব একটা ভালো ফ্লোতে নাই, কতটুকু ফ্রুটফুল হয় দেখার বিষয়। কাশেম ইনিশিয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। রেনাটার মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো পাওয়া যায় নাই, ভলিউমটাও কমে গেছে, সো কারেকশন এক্সপেক্টেড। রবির কথাও বলতে চাই, টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে প্রপার একটা আপসুইং হয়েছে, জিপির মতোই হয়েছে, ডাউনসুইং এর ফ্লোতে আছে, প্রপার কারেকশন হয়ে যদি মুভিং এভারেজ আশেপাশ থেকে যাওয়ার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, আমার কাছে মনে হয় এই সব জায়গা ট্রেড প্ল্যান করার জন্য পারফেক্ট জায়গা হতে পারে, যদি একটা বাউন্স ব্যাক জেনারেট হয় এইসব জায়গা থেকে। ইনফ্যাক্ট সাইফ পাওয়ার কতদিন তো বলতেছিলাম, এটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, সো আজকে কিন্তু বেটার করেছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, আনইউজুয়াল ভলিউম হয়ে যায় কিনা এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ইন্ডেক্স যদি প্লে না করে, সো এই টাইপের স্টক খুব একটা আপসুইং হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সাইহাম কটন প্রপার সেলস এন্ড রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, আর মুভিং এভারেজ থেকে তো দূরে গিয়ে কখনোই ট্রেড প্ল্যান করার জায়গা না, নিচে নেমে মুভিং এভারেজের আশেপাশে আসতে হবে। সেম গোস ফর সাইহাম টেক্স, সিনারিও ভালো না। সালভো কেমিক্যাল নিয়ে একটা বিষয় বলতে চাই, এটা কিন্তু ছোট পরিসরে একটা সাপোর্টের জায়গা ছিল, এই সাপোর্টটাকে মোটেও রেসপেক্ট করে নাই, তো এটাই সবসময় বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে আসলে কিছু নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো যদি কিছু থাকতোই এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় যদি মেনটেন করতোই,
তাহলে কোনো স্টকের প্রাইস নিচের দিকে যেতে পারতো না, কোনো স্টকের প্রাইস উপরের দিকেও যেতে পারতো, কারণ সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার নিচে চলে আসতো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কিন্তু এটাকে বদ্ধমূল ভাবার কিছু নাই যে এখান থেকে সাপোর্ট পাবেই, কিংবা এখানে রেজিস্ট্যান্স আছে দেখে এখানে রেজিস্ট্যান্স পাবেই। গতকালের কথা যদি বলি, সমরিতা আর সাইফ পাওয়ারের মধ্যে কিন্তু অলমোস্ট সেম টাইপের ক্যান্ডেল পাওয়া গিয়েছিল। তো সাইফ পাওয়ার ছোট হলেও প্লে করেছে, সমরিতা কিন্তু মোটেও প্লে করে নাই, চেষ্টা করেছিল, পারে নাই। এটাই বলি, জিনিসটা যখন ডাউন সুইং এর ফ্লোতে চলতে থাকে, কারেকশনের ফ্লোতে চলতে থাকে, অনেক ভালো ভালো এই টাইপের বাউন্স ব্যাক সিনারিও ফ্রুটফুল হয় না, এবং কোনটা যে ফ্রুটফুল হবে আমরা তো আসলে কেউই জানি না। তো ডাউন সুইং এর ফ্লোতে খুব ভালো বাউন্স ব্যাক না পেলে সবসময় ওয়াইজ হচ্ছে ক্যাশ ফ্রি করে বাজারটাকে অবজারভেশনের মধ্যে রাখা। আসলে রিফ্লেকশন আসলে ভালো না, কারণ উপরে উইক আসতেছে, উপরে উইক মানে তো আসলে রেজিস্ট্যান্স। প্রতিদিনই কিন্তু বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি বোঝা যাচ্ছে। তো কারেকশন হলে কিন্তু আবার এই নিচের এই লেভেলগুলো চলে আসতে পারে, আর সবকিছু ভুল প্রমাণিত করে এখান থেকে আপসুইং হতে পারে, হুইচ ইজ লেস লাইকলি। ব্যাংক সেক্টরের মধ্যে এসআইবিএল এর কথা বলতে চাই, প্রপার আপসুইং হয়েছে, এখন প্রপার কারেকশনে আসতেছে, নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিল্কো ফার্মা কিন্তু কনভেনশনাল সাপোর্টের দিকেই আসতেছে, আমি বোঝাতে চাচ্ছি যে এই লেভেলগুলোতে কিংবা যে এই লেভেলগুলোতে দেখা যাক এই জায়গাতে রেসপেক্ট করে কিনা। সিঙ্গার বিডির কথাও বলতে চাই, সেল সিনারিও কতদিন আবার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও ছিল, ডাবল টপ হয়েছে, সো কারেকশনের রিফ্লেকশন। স্কোয়ার টেক্স এর মধ্যেও কিন্তু আজকের ক্যান্ডেল রিফ্লেকশন ভালো না, ভেরি আনএক্সপেক্টেড। এই ধরনের ক্যান্ডেলের পরে অ্যাটলিস্ট এই টাইপের একটা ক্যান্ডেল আসলেও ভালো হতো, কিন্তু আসে নাই। সো সিনারিও তো একদমই ভালো না, ভলিউমটাও ডিক্লাইনিং। স্কোয়ার ফার্মার মধ্যেও প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। তো শরিফা আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না, এটা আনএক্সপেক্টেড। এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন এরকম রেড ক্যান্ডেল চলে আসা, তো ইন্ডেক্সের কারেকশন একটা প্রভাব থাকতে পারে এই জায়গাটাতে। যেরকম গ্রিন ক্যান্ডেলের পরে আসলে একটা ডোজি টাইপ ক্যান্ডেল এক্সপেক্টেড, খারাপ করলেও এই টাইপের একটা ক্যান্ডেল এক্সপেক্টেড। যেহেতু এই টাইপের ক্যান্ডেল চলে আসছে, ভলিউমটাও ডিক্লাইনিং, সো একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না, কারেকশন হয়ে নিচে চলে আসে কিনা। টেলিকমিউনিকেশন সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে যে মুভিং এভারেজ থেকে অনেক দূরে, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। দেখা যাক প্রপার কারেকশন হয়ে নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। ইউনিলিভারের কথাও বলতে চাই, আপসুইং এর পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশন। উত্তরা ফাইন্যান্সের কথা বলতে চাই, এই জায়গাটা আমার কাছে রিস্কি মনে হচ্ছে, মুভিং এভারেজ থেকে দূরে। এই জায়গায় কখনোই ট্রেড প্ল্যান করার জায়গা না, সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হয়। ওয়ালটন নিয়ে গতদিন তো বলতেছিলাম একটা থ্রেশহোল্ড আনপ্রেডিক্টেবল ইনডিসাইসিভ জায়গায় আছে, আজকে কিন্তু অনেকাংশে ডিসাইসিভ হয়ে গেছে যে ফ্লোটার নিচের দিকে, তো কারেকশনের রিফ্লেকশন। ওয়াটা সিনারিও ভালো না, মুভিং এভারেজ 50 নিচে চলে আসছে। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা যদি দেখতে চাই, অল থ্রু কিন্তু ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, যদিও লাস্টের দিকে একটু মুভিং এভারেজ গুলা ক্রস দিয়ে আপ সুইং হয়েছে। অ্যাজ এ হোল বললে প্রপার ডাউন ট্রেন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই ছিল। সিগনিফিক্যান্ট ওয়েতে কখনোই কিন্তু মুভিং এভারেজের কাছে যেতে পারে নাই, যতবারই গেছে রেজিস্ট্যান্স পেয়ে আরো নিচে ডাউন সুইং এ চলে আসছে। সিনারিও মোটেও ভালো না, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। ডে চার্টে যদি ফিরে আসি, সো মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে এখন ইন্ডেক্সের আসলে বাউন্স ব্যাকটা কবে পাওয়া যায়, থেকে পাওয়া যায়, এটাই দেখার বিষয়। সবসময় যেটা বলি যে আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন, তারপরে আপনি ডিসিশন নেন। তো যেদিন ইন্ডেক্সের মধ্যে বাউন্স ব্যাক আসবে, বেশিরভাগ স্টকের মধ্যে যদি বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা থাকে, ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ যদি সুন্দর সিনারিও পাওয়া যায়, ওই দিন নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো এর আগ পর্যন্ত কিন্তু ক্যাশ ফ্রি রেখে মার্কেটটাকে অবজারভেশন করাটাই ওয়াইজ মনে হয়। সো আগামীতে অচিরেই মার্কেটটা আবার পজিটিভ ধারায় ফিরবে, আপসুইং এর প্রবণতা লক্ষ্য করা যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.